স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ফেনী। সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন দিলদার হোসেন স্বপন। প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা এবং সদর উপজেলার একাংশ প্রায় ডুবে গিয়েছে বললেই চলে। এসব এলাকার যে ফসল রয়েছে, পুকুরে মাছ, ঘের পুরোটাই ডুবে গেছে। আমরা অতীতে দেখেছি বিভিন্ন এলাকায় যখন বন্যা হয় তখন কিছু অংশ হলো থেকে যায়, কিন্তু এবারের বন্যায় যতগুলা পুকুর রয়েছে এবং মাছের ঘের এবং ফসল রয়েছে কিছু রেখে যায়নি। আমরা কৃষকদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এবারে তৃতীয়বারের বন্যায় তারা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তারা এই ক্ষতি কেটে উঠতে তাদের খুবই কষ্ট হবে। কৃষি বিভাগ এবং মৎস্য বিভাগ জানিয়েছেন যে তারা এখনো ক্ষতি নিরূপণ করতে পারেন নাই। তারা ক্ষতি নিরূপণ করলে বন্যার পানি কমে গেলে তারপর তারা জানাতে পারবেন, কারণ এবারে বন্যা এত পরিমাণ পানি উঠেছে যে কোথাও কোথাও বুক পরিমাণ, কোথাও কোথাও দেখা গিয়েছে আপনার এই যে টিনের যে শেড আছে, টিন শেড পর্যন্ত উঠে গিয়েছে এবং কোথাও দেখা গিয়েছে এবং বিল্ডিংয়ের ছাদ পর্যন্ত পানি উঠেছে, যার ফলে মানুষ আসলে খুবই কষ্ট করছেন এবং ফসল নিয়ে তারা মাঠের যে ফসল উঠাতে পারবে না এবং পরবর্তীতে একটা ঘাটতি দেখা দিবে এবং তাদের চরম একটা সমস্যা পড়বেন বলে মনে করছেন। এবং এই ঘাটতি পূরণের জন্য তারা সরকারের সহযোগিতা, যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তার সহযোগিতা চাচ্ছেন। দিলদার হোসেন স্বপন, চ্যানেল 24, ফেনী। বন্যায় বিপর্যস্ত নোয়াখালীও, সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন সুমন ভৌমিক। 3 থেকে 4 দিনের টানা বৃষ্টির কারণে নোয়াখালীতে একদিকে জলাবদ্ধতা তৈরি হয়েছে, প্রত্যেকটি জায়গায় কিন্তু 2-2.5 ফুট পর্যন্ত পানি উঠেছে, কোথাও কোথাও কোমর সমানও কিন্তু পানি উঠেছে। আবার গতকাল বিকেল থেকেই ফেনীতে যে বন্যার পানি সেটি কিন্তু মুহুরী নদী হয়ে কোম্পানিগঞ্জ এবং সেনবাগ হয়ে কিছু পানি ঢুকছে, তবে সেটি এখনও লোকালয় পর্যন্ত আসেনি। ইতোমধ্যে যে বৃষ্টির পানি বেড়েছে সেটিতেই কিন্তু নোয়াখালীতে কৃষি জমি এবং মাছের ঘের, পোলট্রি ফার্ম সবগুলোই কিন্তু ভেসে গেছে। আমরা নোয়াখালী যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রয়েছে তারা আমাদেরকে একটি তথ্য দিয়েছে যে ইতোমধ্যে তারা জানিয়েছে যে রোপা আমন 56,000-এর মতো রোপা আমন করা হয়েছে, এর মধ্যে 29,900-এর মতো নিমজ্জিত রয়েছে তারা যেটি জানিয়েছে। এর বাইরে বীজতলা 4,686 হেক্টর জমিতে বীজতলা পানিতে নিমজ্জিত রয়েছে। তারা যেটি জানিয়েছে যে আউশ 5,300 হেক্টর জমিতে আউশও পানির নিচে তলিয়ে রয়েছে। এছাড়া যে শরৎকালীন সবজি রয়েছে 3,632 হেক্টর জমিতে শরৎকালীন সবজি ইতোমধ্যে পানিতে নিমজ্জিত। এর বাহিরে যে পোলট্রি ফার্ম যেগুলো রয়েছে সেখানে কয়েক হাজার মুরগি মারা গেছে, এটি খামারিরা বিচ্ছিন্নভাবে আমাদেরকে জানিয়েছে, তবে যেটি প্রাণী সম্পদ অধিদপ্তর তাদের কাছ থেকে এখনও কোনো সঠিক তথ্য আমরা পাইনি। এছাড়া মৎস্য বিভাগের কাছ থেকে এখনও সঠিক কোনো তথ্য পাইনি। যারা খামারি রয়েছে এবং মাছের ঘেরের সঙ্গে যারা যুক্ত রয়েছে তারা যেটি জানিয়েছে যে তাদের প্রত্যেকটি মাছের ঘেরে কিন্তু ইতোমধ্যে ভেসে গিয়েছে। সব মিলিয়ে আসলে নোয়াখালীতে মানুষ একদিকে পানিবন্দী রয়েছে, অপরদিকে কৃষির যে ব্যাপক ক্ষতি সেটি আসলে এখনও পর্যন্ত সঠিক কোনো হিসাব কোনো কর্তৃপক্ষ এখনও পর্যন্ত তৈরি করতে পারেনি। আরেকটি বিষয় আমাদেরকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে এগুলো পানিতে নিমজ্জিত রয়েছে, যদি পানি যখন সরতে শুরু করবে বা যদি আলো আসে বা রোদ যদি হয় তখন হয়তো অনেক কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটির সঠিক পরিসংখ্যান তখন তারা আমাদেরকে জানাতে পারবে। এই ছিল নোয়াখালী থেকে কৃষির ক্ষতির সর্বশেষ। উজানের ঢল ও টানা বর্ষণে স্থবিরতা দেখা দিয়েছে কৃষিকাজে। খাগড়াছড়ির সবশেষ খবর জানাচ্ছেন নুরুসাফা মানিক। টানা বর্ষণ আর পাহাড়ি ঢল সব মিলিয়ে কিন্তু খাগড়াছড়ির জনজীবন অনেকটা বিপর্যস্ত। পাহাড়ি এই জনপদে গেল 5-6 দিনের যে টানা বর্ষণ ছিল সেই টানা বর্ষণ কিন্তু আজ সকাল থেকে ভয়ানক রূপ ধারণ করেছে খাগড়াছড়িতে। আজ সকাল থেকে বন্যা পরিস্থিতি অবনতির দিকে গেছে এবং চেঙ্গি, মাইনি এবং ফেনী নদীর পানি কিন্তু বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে লোকালয় প্লাবিত হয়ে গেছে, পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। আর পানিবন্দী এসব মানুষের যে দুর্ভোগ সেটি আরো অনেকাংশে বেড়ে গেছে, কারণ মানুষ পানিবন্দী হওয়ার পরে যেসব জায়গায় নিরাপদে আশ্রয় নিত কিংবা যেখানে গিয়ে আশ্রয়ের খুঁজে যেত সেসব আশ্রয় কেন্দ্রগুলো কিন্তু অনেকাংশে কিন্তু পানির নিচে তলিয়ে গেছে এবং প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে যেসব আশ্রয় কেন্দ্রতেও পানি ঢুকে পড়েছে সেই সব আশ্রয় কেন্দ্র আশপাশের উচ্চ স্থানের শিক্ষা প্রতিষ্ঠান কিংবা অন্যান্য দালানে কিন্তু তাদেরকে আশ্রয় নেওয়ার জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা করা হচ্ছে এবং পাশাপাশি শুকনো খাবার
খাবার থেকে শুরু করে অন্যান্য যে রান্না করা খাবার সেটি বিতরণের উদ্যোগ রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। আর এই বন্যায় চলমান যে বন্যা পরিস্থিতি, সেই বন্যা পরিস্থিতিতে আজ বিকেল 3টা পর্যন্ত যে তথ্য আমাদের হাতে এসেছে কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে, 9,932 হেক্টর কৃষি জমির ফসল এখন পর্যন্ত ক্ষতি হয়েছে, যার মধ্যে আউশ আমন সহ সবজি রয়েছে, সবজির ক্ষেত রয়েছে এবং মৎস্য খাতরে রয়েছে। সব মিলিয়ে এখন যে ক্ষতি এখন পর্যন্ত প্রাথমিকভাবে নিরূপণ করা হয়েছে। আর বন্যার পানি নেমে যাওয়ার পর উপজেলা ভিত্তিক সেই তথ্য তারা আরো পুঙ্খানুপুঙ্খানুভাবে সংগ্রহ করবেন বলে কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে জানানো হয়েছিল। আর উদ্ধার অভিযানের এতে কিন্তু আমরা দেখেছি যে খাগড়াছড়িতে সেনাবাহিনীর পক্ষ থেকে উদ্ধার অভিযানে যোগদান করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর বিভিন্ন টিম উদ্ধার অভিযান পরিচালনা করছে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত খাগড়াছড়ি থেকে বন্যা পরিস্থিতি, কৃষি এবং অন্যান্য বিষয়ের খবরাখবর।